সবার সাথে বসে আমরা একটা ওই দুই পক্ষের মধ্যেই সুষ্ঠু একটা আমরা সমাধান করে দিলাম। সবচেয়ে যে জিনিসটা মানে ভালো লেগেছে আমার, যারা বেসিক্যালি কমপ্লেন করতেছিল তারাই বলতেছে যে আমরা ক্ষমা করে দিলাম। ক্ষমা আমাদের সবচেয়ে মহৎ গুণ। এই এই জিনিসটা যে ছাত্রদের মধ্যে দেখে আমার নিজের মানে অত্যন্ত ভালো লেগেছে। এই জেনজি যেটাকে বলে বর্তমান প্রজন্মের যে ছাত্র, তাদের মধ্যে যে এই জিনিসটা আছে, এটা দেখে আমি মানে সত্যি খুবই আশাবাদী। কারণ তারাই প্রথমে কমপ্লেন করছিল, তারাই বলছে আমরা মিটমাট করে নিলাম, আমরা ক্ষমা। শিক্ষার্থীদেরকেও মোটিভেট করতেছে, ওনারা ইস্পাহানিয়তও করে যে অতীতে এরকম হয়নি, এটা বিচ্ছিন্ন কেন হলো সেটাও আমরা চিন্তা করতেছি। আমরা নিজেরাই তদন্ত করবো, এটা আমরা নিজেরা তদন্ত করবো কেন এই কাজটা হলো। আমাদের সবচেয়ে বড় কথা এমইএস কলেজ, আপনারা জানেন সবাই, এমইএস কলেজে ছাত্র রাজনীতি আমি বন্ধ করছি। এই যে গত 15 দিন আগে থেকে বন্ধ এর পর থেকে এখানে খুব শান্তিপূর্ণ অবস্থান চলতেছে। এখানে বিচ্ছিন্ন একটা এই ঘটনাটা কেন হলো সেটা আমরা নিজেরাই তদন্ত করে দেখব। এটা বাইরের একটা ফুটবল খেলা, সামান্য একটা ঘটনা নিয়ে আসলে নিজেদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি। সর্বশেষ একটাই যে আমরা দুই শিক্ষা প্রতিষ্ঠান বসে, সাথে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আরিফিন ছিলেন, ওসি খুলশী থানা ছিলেন, আমরা সমঝোতা হচ্ছে দুই পক্ষই খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে ইনশাল্লাহ বসবাস করব। আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। এবং যারা শিক্ষার্থী, আমি ধন্যবাদ জানাচ্ছি এমইএস কলেজে যারা ছিল, তারাও বলেছে আমরা সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আমাদের ইস্পাহানি কলেজ আর এমইএস কলেজ শুরু থেকেই আমরা ভাতৃপ্রতিম পরিবেশে থাকি সব সময়। এখানে আমার অনেক সহপাঠী এখানে আছে, এখানে নুরুল আমিন নামের আমার বন্ধু এখানে আছেন, আর সবাইকে আমরা সহকর্মী মনে করি সব সময়। আর এখানকার স্টুডেন্ট আর ইস্পাহানি স্টুডেন্ট আমরা কখনো ভেদাভেদ করি না, সবগুলো আমাদের স্টুডেন্ট। এই জন্য আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে, মূলত একটা মেয়ের গায়ে ফুটবল পড়ছে, সেখান থেকে ঘটনাটা উৎপত্তি হয়েছে। তো শেষ পর্যন্ত কী হয়ে গেছে আমরা সামলাই খুব কুল পাচ্ছি না। শেষ পর্যন্ত আর্মি প্রশাসনের অনেক পরিশ্রমের বিনিময়ে এটা সমাধান আসলো। আমরা দুই কলেজের প্রতিনিধি বসলাম, সব শিক্ষক শিক্ষিকা বসছি এখানে, বসে সেটা একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না।